আজ আমি রান্না করছি কারি। তো তার জন্য পরিমাণ মতো বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন এবং জোয়ানের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়ার মতো করে ভেজে নিতে হবে। এরপর একটি ছোটো বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে আর পরিমাণ মতো 2 বাটি টক দই দিয়ে ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। তার মধ্যে পারলে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে পেস্টটি ঢেলে নিয়ে এরপরে একটু গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটি ভালো করে পাতলা করে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পরে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে ধনেপাতা, পানমৌরি এবং জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচো এবং লঙ্কার কুচো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপর ওই ব্যাটারটি ভালো করে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমাদের গুলে নিতে হবে এবং যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে ব্যাটারটি নিচে লেগে না যায় এবং তারপর ভালো করে ফুটে গেলে ভেজে রাখা বড়াগুলো এক এক করে সব আমাদের বড়াগুলো দিয়ে দিতে হবে। এরপর আরেকটি পাত্রে তেল গরম করে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এবং আদা কুচনো দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে এবং তার সাথে পারলে কারিয়া পাতাও দিয়ে দিতে পারা হয় ফোড়নের জন্য। এরপরে ওই কারিটির মধ্যে দিয়ে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এরপর আমার কারি রেসিপি রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।